পরীক্ষাটা খুব কঠিন ছিল নাকি? গবেষণা করতে গিয়ে আমি যেটা দেখেছি, ওয়াটসন এন্ড ক্রিক ডিএনএর যে মডেল টেস্ট আমাদেরকে উপস্থাপন করেছেন, তার মধ্যে একজন ফিজিসিস্ট আর একজন বায়োলজিস্ট, মূলত কেমিক্যাল বায়োলজিস্ট। কোনো মানুষ যদি মহাকাশে যায় আর যাওয়ার কিছুদিন পরে যদি আবার পৃথিবীতে আসে, তখন দেখা যায় যে পৃথিবীতে তার সমবয়সী কাউকে রেখে গেলে তার বয়সটা বেড়ে যায়, কিন্তু যে মহাকাশে গেছে তার বয়সটা বাড়ে না। এটা শুনে কেন হয়? ঘড়ি যখন চলতে থাকে, চলমান ঘড়ি দেখছে তার সাপেক্ষে না। আমি যদি ঘড়ি চলতে দেখি তাহলে দেখবো ঘড়ি যাচ্ছে, বড় দেখতে হচ্ছে ঘড়ি যত দূরে যাবে লাইট আসতে কিন্তু আমার সময় লাগবে বেশি, তাই না? এখন যত গ্যাপ দেখবো মাঝখানে 1 সেকেন্ড কি একটা দেখা তারপর তত সে ঘুরে যাবে, গ্যাপ তত বাড়বে। দিস ইজ দ্য মেইন রিজন। তো চলমান অবস্থা মহাকাশে গ্র্যাভিটি চলমান থাকতে হবে, সে চলমান থাকতে হবে। থাকতে পারে। Can we actually travel back there? Or আর সেখানে কি এমন কোনো মানুষ থাকতে পারে that's exactly like me and you, we're having a conversation? ইউনিভার্সে by definition ইউনিভার্স কিন্তু একটা স্ট্যাটিক না, ইউনিভার্সের কিন্তু একটা হিস্ট্রি থাকে। তো যদি তুমি ওই প্যারালাল ইউনিভার্সের সো কল প্যারালাল ইউনিভার্সের পিপলের সাথে ইন্টারঅ্যাক্ট করো, by the very definition of the universe it means that entity is in your universe. So parallel universeর সাথে কোনো এই ইউনিভার্সের কোনো ইন্টারঅ্যাকশন হওয়ার সম্ভাবনা নেই। আমি পড়েছি ব্ল্যাক হোল স্পেস টাইম ইনফিনিটি কার্ভ হয়। ইজ ইট ট্রু? ব্ল্যাক হোলের যদি ইনফাইনাইট কার্ভেচার তার যে প্রসিডিউর যেটা আছে, যে এফেক্ট হবে, সেটা একটা ফোটন স্ফিয়ার তৈরি করে। আমরা যে ছবি দেখি এক্সাক্ট শোজ ইট দ্যাট। সো উই নাও নো যে আমার থিওরি যে অনুসারে যেরকম হওয়ার কথা সেটা ঠিক হয়ে থাকে, থিওরি ইজ কারেক্ট। থিওরি প্রেডিক্ট সময় কি গত 14 জানুয়ারি আমার অ্যানিভার্সারি ছিল। আমি বাকি পুরুষদের মতো না, আমি অ্যানিভার্সারি ভুলি নাই। এবং আমার ওয়াইফের জন্য আমি গিফট হিসেবে যেটা নিয়ে গেলাম সেটা হলো, তাকে আমি বোঝাতে চাইলাম, দেখো বাকিদেরকে মানে তোমাকে যখন আমি মাথার টাচ করে রাখি তখন আমি বাকিদেরকে রাখি পায়ের নিচে। এমনকি লিওনার্দো দা ভিঞ্চির যে মোনালিসা, সেও কিন্তু আমার পায়ে থাকে। ছেলেবেলার এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দানশৈলী অন্তর থেকে সরিয়ে যাবে। তুমি কেন
বিজ্ঞানের সাথে ছিলে, বিজ্ঞানের সাথে আছো এবং ভবিষ্যতেও আজীবন তোমাদেরকে বিজ্ঞানের সাথেই থাকতে হবে। আসলে ইনশাআল্লাহ আগামীতে আমরা ফিজিক্স অলিম্পিয়াড সেন্ট্রাল কমিটির সাথেই থাকবো, এই কামনা রাখছি। সবাইকে ধন্যবাদ।